আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দেবো আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। সঙ্গে থাকুন। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে আবহাওয়ায়। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর এই নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হয়ে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তা দর্শক, এই নিম্নচাপের প্রভাব কোন কোন অঞ্চলে পড়তে পারে সব বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে লিখে যান। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিই কোন কোন বিভাগে কেমন থাকবে বৃষ্টি এবং আবহাওয়া। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। উপকূলীয় এলাকা বিশেষ করে কক্সবাজার, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা ও খেপুপাড়া এলাকাগুলোতে নদীর পানি বৃদ্ধির পাশাপাশি অস্থায়ী জলাবদ্ধতাও তৈরি হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের পাহাড়ি ঢলে ও হাওড়া এলাকায় হঠাৎ প্লাবনের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ঢাকা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের কিছু অংশে আকাশ মেঘলা, কখনো কখনো রোদ দেখা গেলেও সন্ধ্যার পর ঝিরঝিরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগে তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে। কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ ও গরম শুষ্ক বাতাস বইতে পারে। এই নিম্নচাপের ফলে শুধু বৃষ্টি নয়, উপকূলীয় এলাকায় নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এবং কৃষি জমিতে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে খোলা মাঠে থাকা ফসল দ্রুত উঠিয়ে নেওয়ার জন্য। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উচিত প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার মজুদ রাখা। পাহাড়ি এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ট্রলার, নৌযান ও মাছ ধরা নৌকাগুলোকে এখনই তীরে ভিড়িয়ে নিরাপদে রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকল অঞ্চলে সমানভাবে প্রভাব পড়বে না। তবে সাবধানতা এবং প্রস্তুতি থাকলে যে কোনো দুর্যোগ সহজেই মোকাবিলা করা সম্ভব। এই ছিল বঙ্গোপসাগরের নিম্নচাপকে কেন্দ্র করে দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।